আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে কিছু বীজ লাগাবো, সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যাঁ, অনেক বীজই অবশ্যই বীজগুলো আর গত মাসের লাস্টের দিকে লাগানো দরকার ছিল। এখনো অনেক সময় আছে লাগানোর মতো, কিন্তু আমি এই যে বৃষ্টির কারণে লাগাইতে পারিনি। যতবারই লাগাই নষ্ট হয়ে যায়। আজকেও বৃষ্টি আছে। তো যাই হোক, তবে আজকে লাগাই দেবো, দেখি কি হয়। তো এখানে চেরি টমেটো চারা আছে, বিচি আছে, করলার বিচি, তারপরে শসার বিচি, বেগুনের বিচি। তো টমেটোর বিচিগুলো আমার আর ভিজাইতে হয় নাই। আর আমি এই যে করলার বিচি আর শসার বিচি আর হচ্ছে যে বেগুনের বিচি, এই বিচিগুলো আগে একটু ভিজিয়ে রাখছিলাম। যেহেতু এগুলি চামড়া একটু মোটা থাকে, এই জন্য এগুলো একটু কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। তো যাই হোক, আমি এগুলি ভিজিয়ে রাখছিলাম। তো এখন এই চারাগুলি লাগানোর সময় ছিল আরো আগে। তো এখনো আরো 2-1 মাস সময় আছে। এখন বৃষ্টির কারণে যতবারই দেই ততবারই নষ্ট হয়ে যায়। তো আজকে এইগুলোতে আমি আমার ঘরের ভিতরে আমি চারাগুলো রাখার চেষ্টা করব। যেহেতু ডাইরেক্ট কোনো বড় টবে দিলাম না, ছোট টবে চারা করে তারপরে আমি এগুলা বাহিরে নিব আর কি। কারণ বাহিরে যতবারই দিছি ততবারই বৃষ্টি এই চারাগুলো নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে এবার ঘরের মধ্যে দিব। যে এখন যেগুলো দিলাম সেগুলো হচ্ছে টমেটো, বড় টমেটো চারা আর কি। তো এই দুটো টমেটো চারা একসাথে দিব। আরেকটা দিব হচ্ছে ব্ল্যাক চেরি টমেটো। এই চারাগুলো আমি আগেও তোমাদের দেখাইছিলাম, একবার করছিলাম। লাগানোর পরে বৃষ্টি সব গোড়া পচে নষ্ট হয়ে গেছে। কারণ এখন তো অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে অনেক লাগানো যায় না, চারা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কেউ এখন আর বাহিরে বড় টবে চারা না দেওয়াই ভালো। কারণ বৃষ্টি হলে তখন বড় টবগুলো নাড়াচাড়া করা যায় না। আর ছোট টবের মধ্যে দিলে এগুলা সরে ঘরের মধ্যে বা ছাদের যে কোনো একটা জায়গায় যেখানে পানি না পড়ে সেখানে দেওয়া যায়। যে এখন যেটা দিলাম সেটা হচ্ছে ব্ল্যাক চেরি টমেটো চারা। তো দেখি আজকে দিয়ে চারাগুলা বপন করেই ফেললাম, দেখি কতটুকু কি হয়। কারণ এগুলো আমি চাইলে ঢেকেও রাখতে পারবো বা যে কোনো একটা জায়গায় নিয়ে রাখতে পারবো, তখন আর চারাগুলো নষ্ট হবে না। এছাড়াও আরো অনেক চারা এখন দেওয়া যায়। তার মধ্যে আছে লাল শাক, পালং শাক, তারপরে ডাটার বীজও এখন ফেলাইলে হয়। তো অনেক চারাই মোটামুটি হয়। শশা গাছ তো এখন সুন্দর মতো হয়, যেহেতু শীতকাল। শশা গাছ আগে একটা ছিল, তেমন ভালো হয়নি। আরো কয়েকটা ছিল, সেগুলোতে মোটামুটি কয়েকটা ধরছিল। তো এখন নতুন করে আবার কয়েকটা বিচি আজকে লাগাই দিতেছি, দেখি চারাগুলো ওঠে কিনা। যদি না ওঠে তাহলে আবার লাগাইতে হবে আর কি। তারপরে ট্রাই করে দেখি। তোমরাও চাইলে সবাই ট্রাই করতে পারো, কারণ এই সময়ে তো এই সবজিগুলাই ভালো হয়। আর যেহেতু লাউ, সিম এগুলা শীতকালীন সবজি, এগুলো লাগাইতে পারো। যাদের বেশি জায়গা আছে তারা দেখা যায় ফুলকপি চারা, বাঁধাকপির চারা সেগুলো দিতে পারো। তো কথা হচ্ছে, আমি এগুলো দিলাম আজকে। যাই হোক, চারাগুলো উঠলে তখন আমি এখান থেকে সুন্দরভাবে নিয়ে তারপর আমি চারাগুলি লাগাই দেবো আর কি। তো বৃষ্টির মধ্যে খুব সমস্যায় আছি। কয়েকবার লাল শাকের বিচি দিছি, নষ্ট হয়ে গেছে। তো আজকে যে করলার চারাগুলো, এখানে আমি একটার মধ্যে 2টা করে চারা দেবো, দেখি কয়টা চারা ওঠে। তখন আমি এখান থেকে সরে অন্য কোনো টবে আর কি, বড় টবে লাগাই দেবো। যাই হোক, আজকে ছোটখাটো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হইলাম। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, কারো উপকারে আসে, তাহলে যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে নিবা। আর যারা পুরান বন্ধু আছো, যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি কোনো উপকারে আসে, আমি খুব অল্প জিনিস, সামান্য জিনিসে কিভাবে কি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি নিজেও সামান্য জিনিসই করি। এই যে এখন যেটা দেখতেছো, এটা আমি একটা গ্যালন কেটে তারপর এটার মধ্যে লাগাইছি। সেই জায়গায় আমার বড় কোনো টবের প্রয়োজন হলো না। এরকম ভাবে তোমরাও পারো। তো এই কয়েকটা বেগুনের চারাও দিলাম। যদিও বেগুন গাছ আমার সহজে হয় না, তারপরে আবার ট্রাই করতেছি। যেহেতু আমার কাছে নিজেরই গাছের করা বিচি আছে, সেজন্য আজকে আবার বেগুনের বিচিগুলো দিলাম, দেখি কতটুক হয়। এখান থেকে যদি 4-5টা চারাও টিকে তাহলেও হবে। বেশি তো আর গাছ লাগে না। যে একটু রোদ ওঠে, আবার এই যে বৃষ্টি। যাই হোক, তোমরা সবাই ভালো থাইকো। আল্লাহ হাফিজ।